অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসেছেন। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। চোরাগোপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে, 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ। সামরিক মর্যাদায় হবে দাফন। ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। এবং পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওসমান হাদি জুলাই ও ৭১-এর শহীদদের সম্মান রক্ষায় সবাইকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান তার। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া শহরের প্রায় 20টি স্থানে রোববার বিকেলে ফ্রি ওয়াইফাই জোন উপহার বিএনপি। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কাজটা আরো ভালো। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকার প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে, আর বিএনপি প্রতিটি সংকটে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছে। সামনের দিন ভালো নয় মন্তব্য করে তিনি বলেন, কিছু মহল বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে, এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনকলাব মঞ্চের ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তাই শহীদ হাদি ও জুলাই যোদ্ধা এবং ৭১-এর শহীদদের প্রতি সম্মানার্থে দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। শিক্ষার্থী ও তরুণদের জন্য পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করার ঘোষণাও দেন তারেক রহমান। এবং তরুণ প্রজন্মের বহু সদস্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। টার্গেট করে গণমাধ্যমে হামলা ও মব তৈরি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। আহ্বান জানিয়েছেন এসব কঠোর হাতে দমনের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেছেন নেতারা।
সমস্ত মান্যবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে বিএনপি, যেখানে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এবং তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। বলেন, দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলোর ডেইলি স্টার বা সংবাদপত্রের উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। অবশ্যই আমাদের অঙ্গীকার, দলের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, সামনের দিনে একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা সরকারের দুর্বলতা, এসব কঠোর হাতে দমনের আহ্বান জানান তিনি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটি যেন মজবুত হয় সে বিষয়ে বিবেচনায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি, এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। জাতীয়ভাবে আমাদের আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। তদন্তে জাতিসংঘের সহায়তা নেয়ার আহ্বানও জানিয়েছে দলটি। বিপ্লবীদের হত্যার মাধ্যমে তাদের আদর্শ ও চেতনা মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদি সহ সব শহীদদের জন্য। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওসমান হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের হাতে, তবে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। সন্ধ্যায় সচিবালয়ের জরুরি সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা এনগেজ করেছি। সন্ধ্যার সময় আরও থাকছে।
শেষবার বিমান বাহিনীর আঙিনায় মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক AK খন্দকার। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনী প্রধানের শ্রদ্ধা। জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে সারা দেশে। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়ার 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির স্থানীয় নেতারা। এছাড়াও জেলায় জেলায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন বিএনপি, জামাত, এনসিপি সহ সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রোববার দুপুরে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন স্থানীয় বিএনপি নেতারা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফর্ম তোলেন স্থানীয় নেতারা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি। সময়ের অভাবে আমাদের নেতা তারেক রহমান হয়তো থাকতে পারবেন না, কিন্তু আমরা বগুড়ায় মনোনয়নপত্র জমা দেব। অন্যদিকে ফরিদপুর 2 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে যদি সুষ্ঠু হয় তাহলে ইনশাআল্লাহ আমি অনেক ভোটে বিজয় লাভ করব ইনশাআল্লাহ। পাহাড়েও নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উত্তেজনা। রাঙামাটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির প্রিয় চাকমার পক্ষে নেতাকর্মীরা এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা নিজে। পাহাড়ি বাঙালি সবাই মিলে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তরুণ ভোটাররা তারা আমার পক্ষে ভোট দেবেন। আমি নির্দলীয়, আমি যদি জয়যুক্ত হই আমি ইতিহাস রচনা করতে চাই। বিগত আমলে যা হয়েছিল নির্বাচনে ইনশাল্লাহ এবার তার থেকে আমরা পরিত্রাণ পাবো, নতুন বাংলাদেশ গড়ে উঠব। এছাড়া চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ এবং রংপুর 3 আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন স্থানীয় নেতারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ওসমান হাদির হত্যাকাণ্ডে ভোটের পরিবেশে বিঘ্ন হয়েছে। যারা উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে চায় তারা ব্যর্থ হবে। 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকের পরে কথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চোরাগোপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে সে নির্দেশনা ইসির। রোববার দুপুরে আইনশৃঙ্খলা পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, এখনো নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে। সেনাবাহিনীর 1 লাখ সেনা সদস্য মাঠে থাকবে উল্লেখ করে কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে 3 বাহিনীর প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চোরাগোপ্তা হামলাকারীরা যাতে পালাতে না পারে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা পরোক্ষভাবে নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলেছে। মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কমিশনার সানাউল্লাহ। পত্রিকার ব্যাপারটা হচ্ছে পরোক্ষভাবে আমাদের সাথে রিলেটেড সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় বিধায়ী, যেহেতু বর্তমানে তফসিল ঘোষণা করা হয়েছে এবং একটা সময় কয়জনকে অ্যারেস্ট করেছেন, কখন করবেন, এগুলো আমার মনে হয় আপনারা বাহিনীর কাছ থেকে জানতে পারবেন। এর আগে নির্বাচন ভবনে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ হাইকমিশন ভবনে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকির ঘটনায় নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার দাবি, ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে অপপ্রচার করছে ভারত। তৌহিদ হোসেন আরও বলেছেন, বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় ভারতের যথাযথ ব্যবস্থা প্রত্যাশা করছে ঢাকা। সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক,
যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি, যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। সন্ধ্যার সময় আরও থাকছে। তোষাখানা মামলায় 17 বছর কারাদণ্ডের প্রতিবাদে পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের। ইসলামাবাদ হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা। নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানে শহীদ 6 সেনা শান্তিরক্ষী। সকালে ঢাকা সেনানিবাসে জানাজার পর হেলিকপ্টারে নিজ এলাকায় নেওয়া হয় তাদের মরদেহ। বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এ সময় স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদাসুর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সরকারের কাছে তার বাবা মা, 2 মেয়ে এবং তার স্ত্রী যাতে সাহায্য সহযোগিতা পেতে পারে। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি তার পরিবারের জন্য এবং তার যারা স্ত্রী এবং সন্তান আছে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা নিয়ম অনুযায়ী করা দরকার সেটা করার জন্য আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী সহ অন্য দপ্তরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অফ অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাষ্ট্রীয় মর্যাদার শেষ বিদায় জানানো হলো মহান মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বীরুত্তম এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকারকে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে দেশের প্রথম বিমান বাহিনী প্রধানের জানাজা নামাজে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে বীরুত্তম একে খন্দকারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। পরে সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। তোষাখানা মামলায় 17 বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশজুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা। শনিবার পাকিস্তানের বিশেষ আদালত ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ড দেন। কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে কথোপকথনের বিবরণ প্রকাশ করেন তার আইনজীবী। সেখানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠানোর কথা জানিয়েছেন ইমরান। মোহাম্মদ মিথুনকে বিপিএল-এর এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ আনুষ্ঠানিকভাবে অধিনায়ককে ক্যাপ পরিয়ে দেন। নতুন আসর সামনে রেখে অনুশীলন শুরু করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। পূর্বাঞ্চলে ক্রিকেটার্স একাডেমি মাঠে প্রথমবার অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস। এদিন অনুশীলনে যোগ দিয়েছে ঘরোয়া ক্রিকেটাররা শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, মোহাম্মদ মিথুন, নাসির হোসেন, মামুনুল, মারুফ, মৃধারা নিজেদের ঝালিয়ে নেন প্রায় 2 ঘন্টা। ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে, বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেব। সো ওভারঅল সব কিছু দেখে, যেমন ভাইয়া লাস্ট ইয়ার আপনার ফাইনালে নিয়ে গিয়েছিল টিমকে, তো আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা।
ওসমান হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব? প্রশ্ন জামায়াতের। তদন্তে জাতিসংঘের সহায়তানের আহ্বান। ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবং বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা ইসির। নির্বাচন বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আফজাল হোসেন। রাবি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।